হ্যালো গাইস, আজকে আমরা বাসার সবাই মিলে কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম এবং সারা দিনটা কেমন কাটলো সেসব বিস্তারিত নিয়ে আজকের ব্লগটা। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা বাসার সবাই মিলে চলে গেলাম জোহান ড্রিম ভ্যালি পার্কে। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের কাজে অনেক প্রেশার ছিল, সেটা শেষ করার পর আমরা একটু রিল্যাক্স হওয়ার জন্য গিয়েছিলাম। আসার পর আমরা আবার ঢাকায় যাই, রোজার ব্যস্ততা, ঈদের ব্যস্ততা শুরু হয়ে যায়, তো আর ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওদিন আমি কি করেছি। আমরা সবাই মিলে সকাল 11টার দিকে বাসা থেকে বের হই, আর 11:50-এর দিকে আমরা পার্কে যেয়ে পৌঁছাই। তারপর এই তো আমরা সবাই টিকিট নিয়ে এবার পার্কের ভিতর চলে গেলাম। শশী ওই দিন শাড়ি পরে গিয়েছিল, আমি আর শশী একটু ভিডিও করছিলাম। আর আমার সব থেকে পছন্দের জায়গা পার্কের মধ্যে এটা লেগেছে, এখানে অনেক ফুল ছিল, অনেক সুন্দর লাগছিল আমার জায়গাটা, অনেক রকম অনেক ফুল ছিল। আমি এখানে একটু ছবি তুললাম, শশীর ছবি তুলে দিচ্ছিলাম। তারপর আমরা আরও ঘুরছিলাম, দেখছিলাম চারিদিক ঘুরতে ঘুরতে আমরা সবাই ছবি তুলছিলাম। আমি ছবি তুলছিলাম, শশীর ছবি তুলে দিচ্ছিলাম। আর এখানে আমরা ডাইনোসরের এত বড় ডিম দেখে আমাদের আসল ডিমকে আমরা ডাইনোসরের ডিমের মধ্যে রেখে দিই। আর এই তো ওকে খুব সুন্দর মানাইছিল ডাইনোসরের ডিমের মধ্যে। আমরা এখানে একটু ভিডিও করে তারপর আমরা চলে গেলাম ওয়াটার কিংডমের দিকে। ওয়াটার কিংডমের এখানে আমরা এসে এখন একটু ঘোরাফেরা করে তারপর আবার সামনের দিকে আগায় যাই, কারণ এখন আমরা ওয়াটার কিংডমের ভিতর যাব না, কারণ শশী শাড়ি পরে এসেছিল আর ওর আরও কিছু ছবি তোলা বাকি ছিল। ওর ছবি তুলে দেওয়ার পর আম্মু আর ও গেল ওর শাড়িটা চেঞ্জ করতে, আর আমি আর মিম আসলাম এই ফুলের এখানে একটু ছবি তুলতে, ভিডিও করতে। কিন্তু ওখানে এত ভিড় ছিল, আমরা অনেক কষ্টে ওইটুকু ভিডিও করতে পেরেছিলাম। তারপর আমরা পিকনিক স্পটের ওই দিক থেকে ঝুলন্ত ব্রিজ দিয়ে চলে যাচ্ছিলাম আম্মুদের কাছে। আবার শশীকে নিয়ে আমি, মিম, শশী আমরা তিনজন মিলে রাইডে ওঠার জন্য চলে গেলাম। আমরা টিকিট কেটে সবার প্রথমে ফ্রিজবি এই রাইডটাতে উঠলাম। আমরা তিনজন পাশাপাশি বসলাম, এই রাইডটা আমাদের ভালোই লাগে। তারপর আমরা তিনজন চলে আসলাম আরেকটা রাইডের কাছে। এই রাইডটা আমাদের সব থেকে বেশি ভালো লাগে, রোলার কোস্টারের মতো লাগে। শশী সামনে বসেছিল, আমি আর মিম পাশাপাশি দুইজন বসেছিলাম। আর তারপর আমরা চলে গেলাম নৌকায় ওঠার জন্য, টিকিট কেটে দাঁড়িয়ে থাকলাম। তারপর আমরা তিনজন মিলে উঠে পড়লাম নৌকাতে। আমরা পাশাপাশি তিনজন বসেছিলাম। আর নৌকায় উঠে সব থেকে বেশি মজা লাগে। আগেরবার যখন নিশাপু ছিল তখন অনেক মজা হয়েছিল, নিশাপু অনেক চিল্লাইছিল। আর এইবার আমাদের সামনের দিকে যারা বসছিল তারাও অনেক চিল্লাইছে, আমরা অনেক ভালোই বিনোদন পাইছিলাম। আর শশী আর মিম তো ঘুমাই পড়ছিল, আমি ওদের ডেকে তুলে আবার ভিডিও করছিলাম, আর সামনে থেকে ভিডিও করছিলাম বলে ওরা মনে হয় লজ্জা পাচ্ছিল। আর এভাবেই আমরা বিনোদন উপভোগ করলাম। তারপর আমরা চলে গেলাম স্পিড বোর্ডে ওঠার জন্য। আর এই তো আমরা তিনজন মিলে উঠে পড়লাম স্পিড বোর্ডে। তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়, ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ। আমরা তিনজন স্পিড বোর্ডেও অনেক মজা করলাম। তারপর আমরা আইসক্রিম নিয়ে বসলাম, আইসক্রিম খাবো বলে। আর আমরা এমন সুন্দর জায়গায় বসেছিলাম যে আরও সুন্দর বিনোদন উপভোগ করলাম। একটা স্কুলের শিক্ষার্থী এত সুন্দর নাচ করছিল, আমরা সেটা দেখছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। মেয়েটা নাচতে নাচতে মাথা ঘুরে পড়েই যাচ্ছিল, তার ম্যাডাম এসে তাকে ধরলো। আর এই তো কিছু ছেলে পেলে কি যে খেয়ে আসলো, যেমন পাগল হয়ে গেল বুঝলাম না। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন এদের নাচ দেখে আমার হাসি কন্ট্রোল করতে পারছিলাম না। আর এই তো তারপর আমরা সবাই চলে আসলাম ওয়াটার কিংডমের দিকে। আমরা তিনজন ঢুকে পড়লাম ওয়াটার কিংডমে। আমরা যখন গিয়েছিলাম তখন ওয়াটার কিংডম মাত্রই হয়েছিল, তাই শুধু এই দুইটা সেকশনই হয়েছিল। এখন অনেক কিছুই হয়েছে, আমাদের আবার যেতে ইচ্ছা করছিল। যেই গরম পড়ছিল, ওই দিনও অনেক গরম ছিল। আমরা যখন ওয়াটার কিংডমে গিয়েছিলাম এত শান্তি লাগছিল যে এবার আমরা পানিতে নামবো। আর এই তো আমি চলে গেলাম এবার পানির দিকে। এত ঠান্ডা পানি ছিল, খুব শান্তি লাগছিল। আমি পানি ছিটাচ্ছিলাম, শশীর গায়েও পানি মারছিলাম। আমাদের পানিতে নামার পর অনেকগুলো কাহিনী ঘটেছিল। শশীও আছাড় খেয়ে পড়ে গিয়েছিল, আমিও আছাড় খেয়ে পড়ে গিয়েছিলাম। তারপর মিম দৌড়ায় যে মিমও আছাড় খেয়ে পড়ে গিয়েছিল, আর ওই ব্যথা আমাদের আসার পরও ছিল আছাড় খেয়ে পড়ার। তারপর আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ি। আকাশে ওই দিন খুব সুন্দর একটা চাঁদ ছিল, চাঁদটার সাথে সাথে আমরা আসছিলাম। তোমার
গানের সুর, আমার পকেট ভরা সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগের নীলে। আর এই তো আমরা চলে আসলাম মাগুরাতে। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।